শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি। আজকে হচ্ছে শনিবার। তো সকালবেলা দেখো গাছগুলোতে আজকে অনেক ফুল হয়েছে। তো কত ফুল হয়েছে, তো জবা ফুলগুলো একটু কম হয়েছে। এদিকে তোমার হলুদ রঙের যে কলকা ফুলগুলো হয়, তো ওইগুলো খুব হয়েছে। আর এদিকে নয়নতারাগুলো অনেকগুলো হয়েছে। তো সকালবেলা একটু সূর্যি মামাকে দেখিয়ে দিলাম। তো এখন সকালবেলা, তো এখন 6:30 মতন বাজে। তো অনেকগুলো হলুদ ফুল হয়েছে, আমি খুব খুশি। এই গাছটায় আজকেই সবচেয়ে বেশি হলুদ ফুলগুলো হলো। এর আগে হতো একটা দুটো করে হতো। তো চলো ফুলগুলো তুলে নিচে নেমে যাই। তো দেখো এতগুলো ফুল হয়েছিল, রেখে দিলাম। তো স্নান করব, ওইদিকে জল বসিয়েছি আর এদিকে সবজিগুলো কাটবো। তো চলো, সবজিগুলো কাটা হয়ে গেছে। তো সকাল সকাল সবজিটা কেটে রাখলে না একটুখানি কাজটা হালকা হয়। আজকে যেহেতু শনিবার নিরামিষও করব, তো পনির করব, তার জন্য আলু কেটে নিলাম। আর কাঁকরোল হচ্ছে এখন নতুন উঠেছে, কাঁকরোলটা ভাজবো, খেতে খুব ভালো লাগে, আমার তো ভীষণ প্রিয়। আর লাউডাঁটা কেটে নিলাম। ডাঁটা সবজি একসঙ্গে কেটেছি, এর মধ্যে কাঁচকলা, আলু, পেঁপে, বেগুন এসব দেওয়া আছে, একটু গাজর ছিল দিয়েছি। আর পাতাগুলোকে এখানে আলাদা করে কেটেছি। এই নরম পাতাগুলো তরকারিতে দিলে না বেশ তরকারিটা মাখো মাখো হয়, ভালো লাগে খেতে। আর লাউডাঁটা তরকারি আমাদের রোজই হয়, আগে হতো না, এখন রোজই করছি, যেহেতু বড়মশাই একটু জ্বর থেকে উঠেছে, শরীরটা ভালো না। আর এদিকে জলটা বসিয়েছিলাম, আমার হয়ে গেছে, এখন আমি স্নানে যাব। তো জলটা খুব গরম হয়ে গেছে। আর দেখো আজকে একটা কাণ্ড হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কি ফ্রিজে কালকে অনেক বরফ জমা হয়ে গেছিলো। ছেলে রাত্রিবেলা ওখানে একটা সুইচ থাকে না, ওই সুইচটা টিপে দিয়েছিল। তো পুরো একদম জলগুলো গলে, বরফগুলো গলে পুরো পুকুর হয়ে গেছিলো। ফ্রিজে যেরকম পুকুর হয়েছে আর ফ্রিজের বাইরেও সেরকম পুকুর হয়েছে, ছোট্ট পুকুর। তো ঘুম থেকে উঠে না ভালো লাগছিল না। তো ঘুম চোখে উঠে ওগুলো পরিষ্কার করেছি। আবার এখন দেখো আবার জল জমে গেছে। তো সবজি ট্রেটা বের করে পরিষ্কার করেছিলাম ভেতরটা, তো আবার দেখি কি আবার জল জমে গেছে। তো একটা শুকনো কাপড় দিয়ে আমি জলগুলোকে টেনে নিলাম, দিয়ে আর একটা শুকনো কাপড় দিয়ে দিলাম, যদি জল বেরোতে থাকে থাকুক, ওটা তাহলে টেনে নেবে। আর এদিকে ছেলেকে দেবো ব্রেড আর কলা, আর এখানে মাখন আছে। আর বরমশাইয়ের জন্য এখানে রুটি রেখেছি হটপটে, কালকের রুটি, এটা আজকের না। রুটি আর তরকারি আছে, ওকে গরম করে দেবো। আর সকালবেলা দেখো আমার পুজোটা হয়ে গেল, এখন প্রায় 7:30 মতন বাজে। তো আমি পুজো করে নিলাম। তো পুজোটা হয়ে গেলে কি হয়, স্নান করে পুজো দিয়ে দিলে না মনে হয় যেন অনেকটা কাজ হালকা হয়ে যায়, মাথাটা না অনেক হালকা হয়। তো এদিকে চলে এসেছি, এখন হচ্ছে দুপুরবেলা, বেশ অনেকটা টাইম চলে গেছে। তো দুপুরবেলা ওইদিকে আমার পনিরের তরকারিটা আগে করে নিয়েছি, তখন আর ক্যামেরাটা শুরু করিনি, মানে ভুলে গেছি। এদিকে ভাতটা আমার হয়ে গেছে, এদিকে কাঁকরোল ভাজাটা আমি বসিয়েছি। আর এদিকে লাউ ডাঁটা করবো। তো লাউ ডাঁটাটা এখনও করিনি, ওটা যখন করব তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করব, ভাবছি আমি কিভাবে লাউ ডাঁটা তরকারি রান্না করি। আর এদিকে আজকে যেহেতু শনিবার, কাকে একটু খেতে দেবো। তো প্রথম কারার ভাত তরকারি যা যা হয়েছে আমি আগে ভাগে সব একটু একটু করে বের করে একটু বারান্দায় রেখে দেবো। সুযোগ সময় বুঝে আমার যখন হাতে টাইম হবে তখন ছাদে গিয়ে আমি দিয়ে আসবো কাককে খাবার। আর কাকটা আজকে এসেছিল, আমি ছিলাম না, একটু বাজারে গেছিলাম। ছেলে জ্বর হয়েছে, ছেলে ওইদিকের ঘরে শুয়েছিল, বলছে মা খুব ডাকছিল। তো ও বলছে আমার এত মাথাটা ব্যথা করছে, আমি উঠতে পারছিলাম না। তো জাগে দিয়ে আসবো, ওখানে বারান্দায় রেখে দিলাম, ভুলে যাব তো, তাই জন্য মানে প্রথম ভাত তরকারি বের করে রেখে দিলাম। এদিকে লাউ ডাঁটা তরকারিটা বসিয়ে দিয়েছি। প্রথমে আমি একটুখানি পাঁচফোড়ন আর তেল দিয়ে সমস্ত সবজি ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে হলুদ দিলাম, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লবণ দিয়েছি, দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিলাম। আর এদিকে তোমার তারপরে আমি সবজিটা দিলাম, মানে সবজি মানে লাউ ডাঁটার যে পাতাগুলো হয় ওগুলোকে দিয়ে ভালো করে আমি নাড়ছি। যেহেতু আজকে শনিবার, পেঁয়াজ দেব না, তাই জন্য একদম নিরামিষও, শুধু কাঁচা লঙ্কা দিয়েছি আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়েছি আর হলুদ এই দিয়েছি। তো ওইদিকে আমার রান্নাটা হয়ে গেছে। তো কি কি রান্না হয়েছে আমি তোমাদের পরে দেখাবো, তো ভুলে যাব, তাই জন্য আমি ছাদে চলে এলাম। তো ছাদে এসে আমি আজকে সকালবেলা যেহেতু খেতে দিইনি কাককে, তো শনি মঙ্গলবার হলে আমি বিস্কুট আর মুড়ি নিয়ে এসে দিই, আর মাঝে মাঝে ভাত দিই। তো দেখো একটা বাটির মধ্যে নিয়ে এসে বসিয়ে দিলাম, আর বাটিতে জল আছে, আর জল দিলাম না, সকালবেলা আমি এসেছিলাম ছাদে, জল দিয়েই গেছিলাম। তো কাকগুলো দেখো সব একটা একটা করে উড়ে উড়ে আসছে। তো কাককে খেতে দেওয়ার কি নিয়ম আমি ঠিক জানি না, তোমাদের যদি অতি অবশ্যই টিপসগুলো জানা থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে।
তো ওখান থেকে চলে এসেছি, ছেলের বললাম না শরীর খারাপ, তো স্নান করে এসছে, তোকে খেতে দেবো। কি কি রান্না করেছি তোমাদের দেখিয়েছি, তাও আর এক ঝলক দেখিয়ে দিলাম। ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ছেলে ওইদিকে খাচ্ছে, মুখটা আর দেখালাম না। এদিকে আমিও খাবারটা বেড়ে নিয়েছি, বরমশাই এখনও আসেনি। তো বন্ধুরা ভিডিওটা এই অবধি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। প্রচণ্ড গরম, ছেলে কথা বলছে তাই হাসি